মর্মান্তিক রানা প্লাজা হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। ৩ বছর আগে শুরু হওয়া মামলার সাক্ষীও শেষ হয়নি। দ্রুতই বিচার শেষ হবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। ২০১৩ সালের এই দিনে ৮তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান ১,১৩৬ জন শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় ২,০০০ জন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রতিদিনের মতো কাজে যোগ দেয় সাভারের রানা প্লাজার শ্রমিকরা, কিন্তু এদিন ভবনটি ধসে গিয়ে চাপা পড়ে নির্মমভাবে প্রাণ হারান ১১০০-র বেশি শ্রমিক। দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠন সমাবেশের আয়োজন করে। কবে নাগাদ বিচার শেষ হবে জানতে চান তারা। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান স্বজন ও সংগঠনগুলো। আমার সন্তান তো চলে গেছে, এখন আমরা তো আশা করে আছি নতুন সরকার উঠলে আমার ভিক্ষা করাটা খণ্ডাবে, নতুন সরকার আমাকে কিছু অনুদান দেবে, আমাকে বাঁচাবে। আমরা রানার বিচার চাই, আমরা ক্ষতিপূরণ চাই। সাভারে রানা প্লাজা ধসের এক যুগ পূর্তি আয়োজিত সমাবেশে যোগ দেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, দ্রুত এই নির্মম হত্যার বিচার শেষ করা হবে। এই মুহূর্তে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো এটার বিচার হওয়া। সেই বিচারটা 12 বছরে হয়নি। আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে দোয়া ও মোনাজাত হয়। এতে অংশ নেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের আইন বিভাগ যেটা আছে সেখানে আমরা ওই লিস্ট ধরে এটি তাদের কাছে আমরা। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বিচার সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন। যে অবশ্যই আমরা বিচার চাইছি এবং বিচার মানে পরিপূর্ণ বিচার। রানা প্লাজা ভবন ধস কেন ঘটলো সত্য উদ্ঘাটন আমরা করতে চাই। AR বাদল, RTV, ঢাকা।